الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودخل معه السجن فتيان قال أحدهما إني أرى أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا أن نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جناب صدر علماء حضرات দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজ্জত ও আমার সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে মাওলা রব ওয়াদা করছেন নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে আল্লাহ জানিয়ে দিয়েছেন না শুকরিয়া বান্দা বান্দির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ সর্ব অবস্থায় মাওলাই কারীম আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করো। সূরা ইউসুফের তাফসীর চলতেছে। ইউসুফ আলাইহিস সালামকে বাদশা জেলে ঢুকাইছে, কিন্তু তিনি নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তিনি আল্লাহর নবী। তারপরেও তিনি জেলে গেছেন। কেন গেছেন? তিনাকে যে কুপ্রস্তাব দিয়েছিল জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা, প্রথম তো জুলাইখা এই প্রস্তাব দিল,
ফুসলানোর চেষ্টা করল। পরবর্তীতে জুলাইখা তো মন্ত্রীর স্ত্রী, এখন মন্ত্রীর স্ত্রী এরকম একটা কাজ করলো, এটা যতই ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছে মানুষ কিন্তু জেনে ফেলছে। জানার পর এলাকার মহিলা, শহরের মহিলারা তারা মন্ত্রীর স্ত্রী জুলাইখার পিছনে পিছনে সমালোচনা আরম্ভ করলো, কিভাবে পারলা তুমি নিজেদের গোলামকে মহব্বত করতে, গোলামের প্রেমে পড়ছে। জুলাইখা এটা প্রমাণ করলেন, আমি জেনে তেনে ছেলের পিছনে পড়ি নাই, ওকে আল্লাহ সারা দুনিয়ার অর্ধেক রূপ দেওয়া হয়েছে, আমি কার প্রেমে পড়ছি তোমাকে একটু দেখানো দরকার। ডাকলেন, সব মহিলাদেরকে ডাকলেন, হাতের মধ্যে ছুরি দিলেন। তারপর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমি যখন তোমাকে এলান করব, ঘোষণা করব, বের হও, তুমি ওই পরিষদের সামনে দিয়া এখানে আসবে। আসার পর জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটার আদেশ যখন জুলাইখা দিলেন, ফল কাটার পরিবর্তে নিজে হাত কাটা আরম্ভ করছে। তারপর বাদশাহ বিচার করলেন, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কিন্তু তারপরেও ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। দোয়াটা হলো, আল্লাহ, ওরা আমাকে যে প্রস্তাব দিছে, আগে দিছে শুধু জুলাইখা, আর এখন জুলাইখার সব বান্ধবী, এটা তো বড় বিপদের কথা। আল্লাহ, এরকম বিপদের থেকে, এই কাজ করার থেকে জেলে থাকা আমার ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাস্তাজাবা লাহু রাব্বুহু, ইউসুফ আলাইহিস সালামের রব আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের এই দোয়ার কবুল করছেন। সুবহানাল্লাহ। এখন যেহেতু তিনার দোয়া কবুল হয়েছে, তিনি জেলে যাবেন, তো কোনো না কোনো কারণে তিনাকে জেলে যেতেই হবে। এখন বাদশাহ তিনাকে জেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে দিলেন, জেলের মধ্যে তারও পূর্বে আরো দুই যুবক ছিল। এই দুই যুবক ইউসুফ আলাইহিস সালামের জেলের সঙ্গী হইলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ দুই যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে সঙ্গী হইলেন। قال أحدهما إني أرى أعصر خمرا, দুই যুবক তারা দুইটা স্বপ্ন দেখলেন। এক যুবক স্বপ্নে দেখলেন সে আঙ্গুর চিপতেছে, নিংড়াইতেছে, আঙ্গুরের থেকে রস বের করতেছে। যেই ছেলেটা স্বপ্নে দেখলেন আঙ্গুরের থেকে রস বের করতেছে, ওই ছেলেটা মূলত বাদশার মদ পানকারী ছিল, মদের ব্যবস্থা করত, মদ আগে দিতে। আর আরেকটা ছেলে ওয়াকাল আল আখর, দ্বিতীয় ছেলেটা স্বপ্নে দেখল ইন্নী আরা আহমিলু ফাওকা রাসি খুবজা, সে স্বপ্নে দেখছে যে আমি রুটি বহন করতেছি মাথায়, আর সেই রুটিগুলো পাখি খাইতেছি। এই রুটিগুলো পাখি ঠোকরায় ঠোকরায় খাচ্ছে। একজনের স্বপ্নে দেখলো আঙ্গুর নিংড়াইতেছে, চিপতেছে, আর আরেকজনের স্বপ্নে দেখলো আমার মাথার উপরে আমি যে রুটি বহন করতেছি, পাখি সেটা ঠোকর মেরে মেরে খাচ্ছে। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير نبئنا بتأويله, হে ইউসুফ, আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা করো। ইন্না নারাকা মিনাল
মুহসিনিন, নিশ্চয় আমরা তোমাকে ভালো লোক বলেই জানি। বিভিন্ন কাজে কারবারে প্রমাণিত হয়েছে এই ছেলেটা অত্যন্ত ভালো। কারণ ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে তারা তো বলতেছে যে আমরা তোমাকে সৎকর্মী চিনি, ভালো কাজ করো তুমি, এই হিসেবে তোমাকে চিনি। কারণ ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে মানুষদেরকে যেই খোঁজখবর নিতেন, জেলের মধ্যে যারা বন্দী ওদের খোঁজখবর নিতেন, কে কোন অসুবিধার মধ্যে আছে, কেউ যদি জায়গা কম হয় ওকে সুপারিশ করে জায়গা বাড়ায় দিতেন, আরো বিভিন্ন রকমের খাবার যদি কষ্ট হতো খাবারের ব্যবস্থা করে দিতেন সুপারিশ করে। এরকম ভিতরেও তিনি জনসেবা করছেন। এর দ্বারা মুখে মুখে হয়েছে যে এই ছেলেটা খুব ভালো। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন তারা যখন এই প্রস্তাব দিলেন, আমরা দুইটা স্বপ্নে দেখছি, তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যা করো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাকমিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। জেলের ভিতরে যারা থাকে ওদের খাবারের ইন্তজাম কিন্তু জেলের থেকেই দেওয়া হয়, জেলের থেকেই হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে আজকে যে খাবার দেওয়া হবে, তোমাদেরকে আজকে যে খাবারটা দেওয়া হবে, এই খাবার আসার পূর্বেই আমি তোমাদের ব্যাখ্যা করে দেব স্বপ্নে। খাবার আসার আগে আগে ব্যাখ্যা করবে। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই ব্যাখ্যা আমি কেমনে জানি জানো? এই জ্ঞান আমাকে আল্লাহ দান করছে, এটা আমার কোনো বাহাদুরি না, এটা আল্লাহ আমাকে শিখিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এবার ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে কথা আরম্ভ করছেন। ওরা তো জানতে চাইছে আমরা এই স্বপ্ন দেখছি, আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেন। আর ইউসুফ আলাইহিস সালাম কি কথা আরম্ভ করছেন যে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি এরকম কওমের, এরকম সম্প্রদায়ের মতাদর্শকে আমি ত্যাগ করেছি যারা আল্লাহর সাথে কুফরি করে। কারণ ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন, মন্ত্রীর ঘরে, তারা ছিল মুশরিক। ইউসুফ আলাইহিস সালাম ওখানে থাকার পরেও তাদের মতাদর্শকে গ্রহণ করেননি। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলেন ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম, ছোট সন্তান হলেন ইসহাক আলাইহিস সালাম। সেই যে ছোট সন্তান যে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলেন ইউসুফ আলাইহিস সালাম। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমি তো ওই সম্প্রদায়ের আদর্শকে কবুল করিনি যারা কুফরি কাজ করে, আমি আদর্শ গ্রহণ করেছি, ইত্তেবা করেছি মিল্লাতা আবাই, আমার বাপ দাদার আদর্শ। বাপ দাদা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। আর তিনারা হলেন আল্লাহর নবী। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। সুতরাং আমি যাদের আদর্শ কবুল করেছি, আমার পক্ষে শোভা পায় না আল্লাহর সাথে শিরিক করা। আমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইয়াকুব আলাইহিস সালামের আদর্শ, যারা নাকি এগুলা বুঝার জিনিস, বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ যারা গ্রহণ করে, ওরা তো নেতা নেত্রীকে ভালো মনে করেই করে।
আমাকে বাংলাদেশে অন ইসলামিক যে দলগুলো আছে, ইসলামিক কিছু দল আছে আর কিছু আছে অন ইসলামিক দল, যেরকম জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এগুলা সব অন ইসলামিক দল। ইসলামিক দল কিছু আছে, ইসলামিক দল যেগুলো আছে ওদের এক কথাই আমরা আদর্শ হিসেবে রাসূলুল্লাহকে মানি। যেই দলেই করুক সকলের দাবি হলো কার আদর্শ মানে রাসূলুল্লাহ জীবনীকে আমরা আদর্শ মানি। আর এছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেক দলের প্রতিষ্ঠাতা আছে না? আছে। তারা কথায় কথায় বলে আমরা আমাদের নেতার আদর্শ লালন পালন করি। তার মানে যেই নেতা দল প্রতিষ্ঠা করছেন তাদের নিকট ওই নেতা ভালো, এটাই তো, ওই নেতা ভালো ভালো বললেই তো দল করতেছে, তার নিকট ওই নেতা একজন আদর্শবান নেতা। তো আদর্শবান নেতা তো কোনোদিন এই কথা বইলা যায় নেই যে চাঁদাবাজি করতে হবে, বলছে? বলে নেই। তাহলে চাঁদাবাজি কেন করো? তার মানে ওই নেতারে তুমি মানো নাই, তোমার মুখ দিয়ে শুধু আছে নেতা মানে, আসলে নেতা মানো নাই। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন আমি তো মুশরিকদের আদর্শ ত্যাগ করছি, অর্থাৎ তাদের ঘরে লালিত পালিত হইও আমি তাদের আদর্শ গ্রহণ করি নাই। আমি আদর্শ মানি ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আদর্শের উপর আমি প্রতিষ্ঠিত। সুতরাং আমার পক্ষে শোভা পায় না আমি যাদেরকে আদর্শ হিসাবে মেনি তাদেরকে মেনে শিরক করা কোনোভাবে আমার পক্ষে শোভা পায় না। ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। এবার এই যে দেখেন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম তিনাকে জিজ্ঞেস করছিলেন দুই জেলের সাথী যে আমরা এই স্বপ্ন দেখছি, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা করেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি তো স্বপ্নের ব্যাখ্যা করবেনই, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাটা করবেনই তাদের খাবার আসার আগে। তিনি চিন্তা করছেন যে স্বপ্ন ওরা দেখছে এই স্বপ্ন এর দ্বারা এটা প্রমাণ যে একজনকে শুলিতে চড়ানো হবে আর আরেকজনকে ছেড়ে দেওয়া হবে। এখন ওরা তো আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনার জন্য উৎপেতে আছে, আমি স্বপ্নের ব্যাখ্যাটা কি করি, এই সুযোগে ওদেরকে আমি তাওহীদের দাওয়াত দিয়ে দিই। এখন একটা মুখ্যম সময় আছে, তাওহীদের দাওয়াতটা দিয়ে দিই, কারণ যে স্বপ্ন দেখছে ওর মৃত্যু নির্ঘাত। এই লোকটা যদি, সে তো এখন মুশরিক, সে যদি মৃত্যুবরণ করে তাহলে দুনিয়াতেও সে শাস্তি পাইল আর পরকালও বরবাদ। সুতরাং ওর মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না ও যেই স্বপ্ন দেখছে। এর ভিতরে যদি আমি ওকে দিনের দাওয়াত দেয়া দিই, সে যদি মুসলমান হয়ে যায় তাহলে যদিও তার দুনিয়াবী মৃত্যু হয় কিন্তু ইসলাম গ্রহণ করে মৃত্যু বরণ করতে পারলে তার পরকালে নাজাত হয়ে যাবে। এই ছিল তিনার চিন্তা। এই জন্য স্বপ্নের ব্যাখ্যার আগে ওকে তাওহীদের দাওয়াত দেয়া দিলেন। এবার স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, ইয়া সাহিবাইস সিijn, ও আমার দুই সাথী যারা জেলের মধ্যে আমার সাথে আছো, আরবাবুল মুতাফাররিকুনা খায়রুল আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। মূল দাওয়াত দিতেছেন, এবার মূল দাওয়াত দেন। এই সাথী ভালো করে শুনো, আমার আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতেছো, যাদের পূজা করতেছো, আল্লাহ ছাড়া তোমরা কত মাখলুকের পূজা করতেছো। আল্লাহ ছাড়া কত মাখলুকের পূজা করতেছো। চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, মূর্তির পূজা করো, অগ্নির পূজা করো, গাছের পূজা করো, গরুর বাচ্চার পূজা করো। যারা তাওহীদে বিশ্বাসী ওরা একজনের পূজা করে, শুধু আল্লাহ। আর যারা তাওহীদে বিশ্বাসী না, একাত্মবাদে বিশ্বাসী না, ওদের রবের কোনো অভাব নাই। ইউসুফ আলাইহিস সালাম একটা যুক্তির সাথে একটা দাওয়াত দিতেছেন, ইয়া সাহিবাইস সিijn, ও আমার জেলের বন্ধুরা,
জেলের সাথীরা, আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন, বহু রবের ইবাদত করা এটা কি ভালো, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি এক পরাক্রমশীল আল্লাহর ইবাদত করা ভালো? 10টা 20টার ইবাদত করা ভালো নাকি একজনের ইবাদত করা ভালো? মা তা'বুদুনা মিন দুনি, তোমরা যাদের ইবাদত করতেছো, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতেছো, তারা কিছুই না, ওরা কিছুই না। ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, বরঞ্চ ওই জিনিসগুলোর কতগুলো নাম তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা দিয়ে রাখছে, এছাড়া কোনোটা কালিমা, কোনোটা এটা, কোনোটা ওইটা, এই নামই রাখছে কেটা? পূর্বপুরুষরা রাখছে অথবা তোমরা নিজেরা রাখছে। আসলে এগুলোর মধ্যে কিছুই নেই। আর দ্বিতীয়ত, আমাদের রব যিনি আল্লাহ, তিনিও তো বলেন নাই, কোরআন হাদিসের মধ্যেও তো এগুলা তোমরা যেগুলা ইবাদত করতেছো এগুলা সত্য হওয়ার কোনো প্রমাণ নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ শুধু তার ইবাদতের আদেশই দিয়েছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইয়া সাহিবাই সিজিন, ও আমার জেলের সাথীরা, জেলের বন্ধু, আম্মা আহাদুহুমা, তোমাদের মধ্য থেকে একজন লোক, কয়জন? দুইজন। স্বপ্নে দেখছে কয়জন? তিনি নির্দিষ্ট করতেছেন, তিনি শুধু বলবেন তোমাদের মধ্য থেকে একজন বাদশাকে আবার মদ খাওয়াবে, আর আরেকজনকে শুলিতে চড়ায়া মৃত্যুদণ্ড দেওয়া হবে। তিনি কিন্তু জানতেন কার কি হবে, এটা ওহীর মাধ্যমে তাকে জানানো হয়েছিল, কিন্তু তিনি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম উল্লেখ করতেছেন না, কারণ যদি উল্লেখ করে তাহলে বেটা মরার আগেই মরবে, পেরেশানিতে মরার আগেই মরবে। ইয়া সাহিবা ইসজিন আম্মা আহাদুকুমা, তোমাদের মধ্য থেকে একজন, ফায়াসকি রাব্বাহু খামর, সে তার প্রভুকে মদ পান করাবে। প্রভু মানে কি? বাদশাহ। প্রভু মানে কি? এই কথাটা আমি মাঝে মধ্যেই বলি যে প্রভু শুধু আল্লাহর ক্ষেত্রে নয়, মাখলুকাতের ক্ষেত্রেও আরবিতে প্রভু ব্যবহার হয়। যার অধীনে কাজ করে তাকে প্রভু বলা যায়। আমি যার আন্ডারে কাজ করি তাকে আমি প্রভু বলতে পারবো। প্রভু মানে মালিক, মালিক মানে কর্তা। যার অধীনে আমি আছি তাকে প্রভু বলা যায়, এটা আরবিতে ব্যবহার আছে। এই জন্যই তো আল্লাহ শুধু আল্লাহর নাম, আল্লাহ শুধু আল্লাহর জাতি নাম। এছাড়া রব বলেন, কহ্হার বলেন, জব্বার বলেন, আজিজ বলেন, মুতাকাব্বির বলেন, এসব হলো আল্লাহর গুণবাচক নাম। শুধু আল্লাহ যে শব্দটা, এটা কেউর বেলা চলবে না। এছাড়া অন্যগুলা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার, যেমন হামিদ, হামিদ, আব্দুল হামিদ, হামিদ, হামিদুর রহমান, কিন্তু আল্লাহ শুধু আল্লাহ বইলা কাউকে ডাকা যায়। ওয়াম্মাল আখর, হে আমার জেলের সাথী, একজন সে আবার বাদশাকে মদ পান করাবে। ওয়াম্মাল আখর, আর দ্বিতীয় জন, ফায়ুসলাবু তাকুলুত তয়রু, তাকে শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়াইয়া ওকে ফাঁসি দেওয়া হবে। ফাতাকুলুত তয়রু, আর পাখি তার মাথার থেকে ওই মগজ খাবে। অর্থাৎ ওকে যখন মৃত্যু দেওয়া হবে তখন পাখি এসে এসে ওর মাথার থেকে মগজ খাবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে ফতুয়া চাইছো আমার কাছে, যে সমাধান চেয়েছো, এটাই চূড়ান্ত। এটা আবার কেন বললেন যেটা যেই সমাধান চাইছো এটাই চূড়ান্ত ফয়সালা? এই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তিনি যখন এই কথা বললেন যে একজনকে ছেড়ে দেওয়া হবে, নাজাত পাওয়া যাবে, আর আরেকজন শুলে চালানো হবে,
তখন দুইজনেই বলতেছে যে ধর আমরা কিছুই দেখি না স্বপ্নে, এমনি একটু মজা করলাম। এত ভয়ঙ্কর তাবির শুনা বলতেছে কি, আরে আমরা কিছুই দেখি না, এমনি আপনার সাথে একটু মজা করলাম। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন মজা করো আর টজা করো এটি বুঝি না, এটাই হবে, এটাই নিশ্চিত। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন তোমাদের মধ্য থেকে যে নাজাত পাবা সে তো চলে যাইবে, আবার গিয়া বাদশার খেদমত করবা। একজন বাদশার মদ পানের ইন্তজাম করতো আর আরেকজন বাদশাকে পাকাইয়া খাওয়াইতো। সমস্যাটা হয়েছে কি, সমস্যাটা হয়েছে এই বিষ মিশিয়ে দিছে। দুষ্ট চক্র তাদেরকে হাত করছে যে বাদশাকে যদি মারতে পারো তুমি এই জিনিস দিন। এখন যে ব্যক্তিরা কি পাক করে সে করছে কি খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। যখনই বাদশা পান করবে খাবে তখনই যে মদ পান করায় সে বলছে বাদশা রব একটা খাইন না, এটার মধ্যে বিষ আছে। যখন নাকি এই কথা বলছে তখন বাবরচি বলে যে আপনি পানি পান করেন না, পানির মধ্যে বিষ আছে। একটা বিপদে বেড়ে গেছে, বিষ কোনটার মধ্যে আছে। যখন খাবার মুখ দিবে তখন মদ পান করানোওয়ালা বলতেছে এটা খাইন না, এটার মধ্যে বিষ আছে। এবার ও যখন দেখলো হায় হায় ও তো বইলে দিছে, তখন ওকে ভাসানোর জন্য সে বলতেছে পানি পান করেন না, মদ পান করেন না, মদের মধ্যে বিষ আছে। বাচ্চাকে দুইটারে ধরবে। এবার বলতেছে তুমি যে মদ আনছ তোমার মদ তুমি খাও, আর ওটারে বলছে এখন খানা খাও। তখন বাদশা করছে কি ওই খাবারটাকে একটা প্রাণীকে খাওয়াইছে, খাওয়ানোর সাথে সাথে প্রাণীটা মারা গেছে, আর যে মদ পান করাইছে এটা বেঁচে গেছে। এবার দুইটারই জেলে দিয়ে দিছে যে আপাতত দুইটাই জেলে থাক, বিচার হইলে পরে সাব্যস্ত হবে কোনটা নাজাত পাবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন আমি তো একটা নির্দোষ মানুষ জেলের মধ্যে, তো তোমাদের মধ্য থেকে যে নাজাত পাবা সে বাদশার কাছে গিয়ে আমার ঘটনাটা বলবা। বাদশা জেলের মধ্যে শুধু শুধু একটা নিরপরাধ মানুষ জেল কাটতেছে, এই কথাটা একটু বাদশার কাছে বইলা দিবা। যখন নাকি বিচার টিচার হইয়া সাব্যস্ত হলো যে মদ পান করায় সে নাজাত পেয়ে যাবে, আর যে খানা পাকায় তার ফাঁসি হবে, ওর ফাঁসি হয়ে গেল। আর যে বের হবে মদ পান করানোওয়ালা তাকে ইউসুফ আলাইহিস সালাম বইলা দিয়েছেন আমার ঘটনাটা বাদশার কাছে গিয়ে বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে কিতাবের মধ্যে আসছে যে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর নবী, সম্মানিত নবী। তিনার পক্ষে এটা শোভা পায় না যে আল্লাহর কাছে নাজাত না চাইয়া বাদশার কাছে সুপারিশ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে যাকে বলছিল তুমি গিয়া বাদশাকে বলবা, এটা ভুলে দিয়েছেন শয়তানের মাধ্যমে। এখন সে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলছে এটা আরো মনে নেই। এই যে কথাটা আছে وقال للذي ظن أنه ناج منهما, ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন যে নাজাত পেয়ে যাবে, উযকুরনি ইনদা রাব্বিকা, তুমি তোমার প্রভুর কাছে বাদশার কাছে গিয়ে আমার কথা উল্লেখ করবে। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, শয়তান তার প্রভুর কাছে জিনিসটাকে বলার ব্যাপারটাকে ভুলে গেছে। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, এই কারণে ইউসুফ আলাইহিস সালামের আরো কয়েক বছর জেলে থাকতে হয়েছে। এবার যখন ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকতেছেন প্রায় 7 বছর, হঠাৎ একদিন বাদশা স্বপ্নে দেখতেছে কি যে নদীর থেকে 7টা
মোটা তাজা গাভী আসতেছে, তাদের পিছনে পিছনে দুর্বল জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত 60টা গাভী আসতেছে। আইসা মোটা তাজা 60টা গাভীকে ওই দুর্বল গাভী খেয়ে ফেলছে। এবং দেখতেছে যে শীষ, ধানের শীষ আছে না, গমের শীষ, ধানের শীষ, এরকম সবুজ সুন্দর ধানের শীষ। আবার দেখলেন একবারে শুকনা মরা ধরা শীষ। বাচ্চা তো হয় না, এটা কি দেখলাম স্বপ্ন? স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নকে আমরা কি বলি? খাব। খাব কত প্রকার? 3 প্রকার। খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। একটা সারাদিন দান্দা করছে, ওই মাথার মধ্যে ওইটাই আছে, শুইলে স্বপ্নে ওইটাই দেখে, এটাকে বলা হয় খাবে খেয়ালি। খেলের থেকে এই খেয়াল করতে করতে এটাই দেখছে স্বপ্নে। আরেকটা হলো খাবে শয়তানি, যেটা শয়তান দেখায়। আর আরেকটা হলো খাবে রহমানি, যেটা আল্লাহর তরফ থেকে দেখানো হয়, হয় সুসংবাদ অথবা সতর্কতা। ওকে সুসংবাদ দেওয়া হয় স্বপ্নে, অথবা ওকে সতর্ক করা হয় স্বপ্নে, তুমি ওই কাজটা করবা না। তো বাদশা যখন এটা স্বপ্নে দেখলো, দেখার পর মন্ত্রী পরিষদ এলাকার সব লোককে ডাকছে যে আমি স্বপ্ন দেখলাম 60টা মোটা তাজা গাভী আসতেছে, ওর পিছনে দুর্বল 60টা গাভী আসতেছে, আইসা মোটা তাজাগুলোকে খেয়ে ফেলছে। আবার ভালো শীষ দেখলাম, ধানের শীষ, গমের শীষ। আবার দেখলাম একেবারে মরা ধরা শুকনা। স্বপ্নটা কি? وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤيا إن كنتم للرؤيا تعبرون وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف 60টা মোটা তাজা গাভী আর 60টা জীর্ণ শীর্ণ গাভী। و7 سنبلات خضر এবং 60টা শীষ সবুজ। وأخرى يابسات আর 60টা দেখলো একেবারে দুর্বল। ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গ, আফতুনি, বর্ণনা করো, ফি রুইয়া, আমার স্বপ্নের বর্ণনা করো। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাকারী হয়ে থাকো তাহলে আমার কাছে বর্ণনা করো। এখন ওখানে যা আছে এগুলো তো হইল সব জাহেল মুশরিক, ওরা স্বপ্নের আসল ব্যাখ্যাটা করবে কোত্থেকে? ওরা চিন্তা করছে এই স্বপ্ন তো পারমু না ব্যাখ্যা করতে, একটা বইলে দিই। ওরা বললো আদগাস আহলাম, দূর আপনার স্বপ্নে শয়তান দেখেছে। আপনি একটা সারাদিন কল্পনা করছেন, এই ভুয়া স্বপ্নে দেখছেন, আপনি ভুয়া স্বপ্ন, এই স্বপ্নের কোনো আগামাতা নেই। ওমা নাহনু বিতাহবিলি, প্রথম দাবি হলো আপনি যে স্বপ্নে দেখছেন এটা পুরো ফালতু একটা স্বপ্ন। দ্বিতীয় তাদের কথা হলো ওমা নাহনু বিতাহবিলিল আহলামি বিআলিমিন, আপনি যে স্বপ্নে দেখছেন এই স্বপ্নের জ্ঞান আনবো নেই, আমরা এটা পারবো না। ওই যে যেটাকে নাজাত দেওয়া হয়েছে, মদ পান করা, যেটা হঠাৎ এটার মনে উঠছে, হায় হায়, জেলে আমি যার সাথে ছিলাম ও তো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী। وقال الذي نجا منهما, দুজনের মধ্যে থেকে যাকে নাজাত দেওয়া হয়েছে, وادكر بعد أمة, হঠাৎ তার মনে পড়ছে, أنا أنبئكم بتأويله فأرسلون, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিব, আমাকে আপনি পাঠান। ওই জেলের মধ্যে পাঠান। এখানে এটা আর আসে নেই, কোরআন শরীফে অনেক সময়
ওই জিনিসগুলো আসে না যেগুলা অগ্রপাশ্চাতের কারণে এমনি বুঝে আসে, ওই জিনিসগুলো আর আনা হয় না। কারণ আল্লাহ তাআলা তিনি হলেন সর্বাজ্ঞ প্রজ্ঞাময়, তিনি জানেন আমার বর্ণনার দ্বারা মানুষ কোন জিনিসটা বুঝতে পারবে, যেটা বুঝতে পারবে ওটা তো আর আনার দরকার নেই। তো বলতেছে আপনি আমাকে জেলে পাঠান, জেলে এরকম একজন ব্যক্তি আছে খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, আমি ওখান থেকে জেনে আসি। এবার সে দৌড়াইয়া গেল জেলের মধ্যে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ তুমি বড়ই সত্যবাদী। আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'ুন ইজাব ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। হে ইউসুফ তুমি আমাকে এই স্বপ্ন বলে দাও, ফি সাব'i বাকারাতিন সিমান, মোটা তাজা 7টা গাবি, ইয়াকুলুহুন্না সাব'ুন ইজাব, দুর্বল 7টা গাবি, মোটা তাজা 7টা গাবিকে ওয়াসাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, এবং 7টা তাজা শীষ আর 7টা দুর্বল শীষ। লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন ক্বালা তাজরাউনা সাব'a সিনিনা দাআবা। ইউসুফ আলাইহিস সালাম এবার স্বপ্নের ব্যাখ্যা আরম্ভ করলেন। ক্বালা তাজরাউনা সাব'a সিনিনা দাআবা, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমরা এখন থেকে দীর্ঘ 7 বছর পর্যন্ত একেবারে এই তোমরা খুব ভালো ফসল উৎপন্ন করবে, একটা জায়গাও বাদ থাকবে না, কোনো জায়গায় যেন বাদ না থাকে, সব জায়গায় ফসল ফলাইবে। ক্বালা তাজরাউনা সাব'a সিনিনা দাআবা, সে কিন্তু ওই জেলের থেকেই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটা ওর কাছে বলতেছেন। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বাদশার কাছে আসেন নাই, জেলের মধ্যে ওই যে মদ পান করানোওয়ালা গেছে যে এটা বললো যে স্বপ্নের ব্যাখ্যাটা, তখন ওখানেই বলতেছে ক্বালা তাজরাউনা সাব'a সিনিনা দাআবা, তোমরা একেবারে ভালোভাবে 7 বছর ফসল উৎপন্ন করবে। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুম্বুলি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, অতঃপর যে ফসলটা তোমাদের আসবে এই 7 বছর, এই ফসলগুলো তোমরা ভালোভাবে সংরক্ষণ করবে, ওই যে ধান গমের শীষ সহকারে, যাতে করে পোকামাকড়ে নষ্ট না হয়ে যায়, কোনোভাবেই যেন এই ফসলগুলো নষ্ট না হয়ে যায়। তো এই 7 বছর তোমরা কোনো জমিনকে অনাবাদ রাখবে না, একবারে পুরা জমিনের মধ্যে চাষাবাদ করে যে ফসলগুলো হবে এই ফসলগুলোকে তোমরা ভালো করে তার শীষ সহকারে হেফাজত করবা। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুম্বুলি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, এই ফসল থেকে তোমরা কিন্তু এই শুধু যেগুলো খাবে এই 7 বছর এই সেগুলোই ব্যবহার করবে, এছাড়া সবগুলোকে খুব সুন্দরভাবে শীষ সহকারে হেফাজত করবে। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাব'ুন শিদাদুন ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, অতঃপর তোমাদের ভয়াবহ 7টা বছর আসতেছে, সামনে 7 বছরের পরের থেকে এরপরে ভয়াবহ 7টা বছর আসতেছে, সিধা কঠিন 7টা বছর আসতেছে। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, এখন যে 7 বছরে যেগুলাকে হেফাজত করে রাখবা, সংরক্ষণ করবে, এগুলাকে তোমরা ওই দুর্ভিক্ষের 7 বছর যখন কোনো বৃষ্টি হবে না জমিনের মধ্যে, সেই 7 বছর এগুলা খাইয়া বাঁচবা। ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, তবে সব খাইয়া ভালাইও না, কিছু রাইখা দিবা যেগুলার দ্বারা বীজ হবে। প্রথম 7 বছরে তো কিছু খাইবাই, বাকিগুলাকে হেফাজত করবা, এটা হলো দুর্ভিক্ষের আগের 7 বছর। আবার দুর্ভিক্ষ আসলে তো এখন আর ফসল নাই, এখন খাবা ওই যে শীষ সহকারে যেগুলাকে সংরক্ষণ করছে। আবার দেখো ওই দুর্ভিক্ষের 7 বছরে সব খাইয়া ভালাই না, বীজের জন্য কিছু হেফাজত করবা। তো তাফসিরে আছে যে এই দুর্ভিক্ষটা এটা শুধু ওখানে হয় নাই, এই দুর্ভিক্ষটা হয়েছিল বিশ্বব্যাপী, দুর্ভিক্ষটা বিশ্বব্যাপী। পৃথিবীর ইতিহাসে যতগুলো দুর্ভিক্ষ হয়েছে তার মধ্যে এটা একটা
অন্যতম দুর্ভিক্ষ। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, তারপর ওই দুর্ভিক্ষ 7 বছর পর সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, এমন বৎসর আসবে ফিহি গাসুন নাস ওয়া ফিহি ইয়াসিরুন, যখন প্রচুর বৃষ্টি বর্ষণ হবে এবং প্রচুর পরিমাণে ফলমূল হবে, মানুষ আঙ্গুরের রস চিপাইবে। সে যখন ইউসুফ আলাইহিস সালামের থেকে স্বপ্নের এই তাফসীর শুনে, এই ব্যাখ্যা শুনে বাদশার নিকট আসলো, এসে বলতেছে যে সে তো এই ব্যাখ্যা করছে। এটা শোনার পর বাদশার এবার কৌতূহল জাগছে, নিশ্চয়ই সে দামি কোনো মানুষ। আমার মন্ত্রী পরিষদের মধ্যে এত হুমরা সুমরা আছে, কেউ পারল না। আর এই ছেলে জেলের মধ্যে থেকে এটার ব্যাখ্যা করলো, তাহলে নিঃসন্দেহ একটা কিছু হবে। বাদশা ওকে নিয়ে, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ভবিষ্যতের একটা পরিকল্পনা করছে যে এটা ব্যাখ্যা করলো, এটা যদি বাস্তব হয় তাহলে তো বিশাল একটা উপকার করছে জাতি। ওয়াকাল আল মালিকু, এবার বাদশা বললেন উতুনি বি, ওকে আমার কাছে নিয়ে আসো। একজন দূত পাঠাইলেন, ওকে সসম্মানে আমার কাছে নিয়ে আসো। ইয়া যখন প্রস্তাব দিলেন যে আপনাকে বাদশা ডাকছে, এই প্রস্তাব দেওয়ার পর ফালাম্মা জাআহু রাসূল, রাসূল যাকে পাঠাইছে তাকে বলা, যাকে পাঠানো হয় তাকে কি বলা হয়? দূত, রাসূল। আমরা যে আমাদের নবীদেরকে রাসূল বলি কেন? তিনারা আল্লাহর দূত। ফেরেশতাদেরকেও রাসূল বলা হয়, ফেরেশতাগণকেও রাসূল বলা হয়। কোরআন শরীফে অনেক জায়গায় জিবরাইল আলাইহিস সালামের কথা আসছে রাসূল, কারণ তিনি আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বাণী তিনি জমিনে নিয়ে আসেন। যারাই বার্তাবাহক তাদেরকে রাসূল বলা হয়, দূত বলা হয়। ফালাম্মা জাআহুর রাসূল, এবার যখন ওই দূত গেলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, ক্বাল আরজি ইলা রাব্বিকা, ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আমি যাব না, আমি যাব না। আগে এটা প্রমাণ করতে হবে ইউসুফ নির্দোষ। ইউসুফ দীর্ঘদিন জেলের মধ্যে আছে, ইউসুফ সম্পূর্ণ নির্দোষ। দ্বিতীয়ত, এখন নিয়ে হয়তো আমাকে বড় একটা পদ দিতে পারে। বড় পদ দেওয়ার পর যখন আমার বিচার করা হবে, তখন মানুষ বলবে যে এটা সরকারের লোক দেখা ওর বিচার দুর্বল হয়েছিল। ও সরকারের লোক, মন্ত্রীর বিচার, দল যদি ক্ষমতা থাকে লামসাম বিচার। কিন্তু যদি নাকি আমি জেলে থাকি, তাহলে এখানে আমার সুস্থ বিচারটা হবে। এখান থেকে যদি আমি নির্দোষ প্রমাণ হই, এটার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং আমি যাব। বাচ্চাকে গিয়া বলো যে সমস্ত মহিলারা হাত কাটছে ওদেরকে ডাকাইতে, ওদেরকে ডাকাইয়া ওদেরকে জিজ্ঞাসা করতে ইউসুফের ব্যাপারে, এবং জুলাইকাকে জিজ্ঞাসা করতে। ওরা তো সব বলছিল ইউসুফ দোষী। বাচ্চার কাছে বাঁচার জন্য কি বলছিল? ইউসুফ দোষী, এই জন্যই তো জেলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা, বললেন ইরজি ইলা রাব্বিকা, তোমার প্রভুর কাছে যাও, বাদশার কাছে যাও। ফাসআলহু, গিয়া তাকে প্রশ্ন করো, মা বালুন নিসওয়াতিল্লাতি ক্বাত্তানা আইদিয়াহুন্না, ওই মহিলাদের কি ধারণা মহিলাদের ব্যাপারে যারা হাত কেটে ফেলছে। ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, নিশ্চয়ই আমার রব তাদের চক্রান্তের ব্যাপারে খুব অবগত, সব জানেন। ক্বালা মা ফাতনুকুন্না, বাদশা এবার সবগুলাকে ডাকছে। ইদ রাওয়াতুন্না ইউসুফা আন নাফসি, বাদশা তাদেরকে ডেকে বলছে তোমরা যখন ইউসুফকে দেখছো, ওই মহিলা তো সবগুলাকে ডাকছে, ডেকে বাদশা বলতেছে আচ্ছা তোমরা যখন ইউসুফকে দেখছো, তোমরা যখন হাত কেটে ফেলছো, তখন তোমাদের কি ধারণা ছিল ইউসুফের প্রতি? ওখানে কি ঘটছে? তখন মহিলারা বলতেছে কুলনা হাশা লিল্লাহ, আর ইউসুফ তো 100% নির্দোষ, ইউসুফ নির্দোষ।
মা আলিমনা আলাইহি মিন সু, তার কোনো খারাপই আমরা দেখি নাই, তার মধ্যে কোনো রকমের কোনো খারাপই নেই। ক্বালাত ইমরাতুল আজিজ, এবার জুলাইখাও বইলা উঠছে যে আল আনা হাসহাসাল হক, আর আমি তো ইউসুফকে পুরা সত্যের উপর পাইছি। আর আগে কি বলছে যে ইউসুফ আমার জামা জামা চিরা পালাই, ইউসুফ আমাকে জবরদস্তি করছে, জোরাজোরি করছে আমার সাথে। আনা রাওয়াতুহু আন নাফসি, এবার সে স্বীকার করতেছে আনা রাওয়াতুহু আন নাফসি, আমি ইউসুফকে ফুসলাইছিলাম, আমি ইউসুফকে ফুসলাইছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয়ই সে সত্যবাদী, ওর কোনো দোষ নেই। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, যাতে করে ইউসুফ আলাইহিস সালাম বলেন যে আমি এটা কেন করছি, যাতে করে যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি যার ঘরে লালিত পালিত হয়েছি, যে আমাকে ক্রয় করে তার ঘরে জায়গা দিছে, উত্তম জায়গা, সে তো আমার উপর বিশ্বাস করছে, সে এটা জানুক তার অনুপস্থিতিতে তার ঘরে আমি কোনো রকমের খেয়ানত করি নাই, এটা সে জানো। ওই যে অর্থমন্ত্রী যে আমাকে ক্রয় করে আনছে, জুলাইখার স্বামী, সেও তো বলছিল আমাকে জেলে বসছে বউর কথা বিশ্বাস করে। তো আমি এই কারবারটা, এই কৌশলটা অবলম্বন করছি এটার জন্য, যাতে করে যার ঘরে আমি ছিলাম তিনি আমার উপর এত বড় দায়িত্ব দিয়েছেন, ঘরে সুন্দরী বউ রেখে গেছেন, পুরাপুরি বিশ্বাস করে আমার কাছে গেছেন, এই ছেলে কোনো খেয়ানত করবে না, সে যেন ভালো মতো বুঝতে পারে যে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি কোনো খেয়ানত করি নাই। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু, সে যেন বুঝে আমি কোনো রকমের খেয়ানত করি নাই তার অনুপস্থিতিতে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, কারণ আল্লাহ তাআলা কোনোদিনও খেয়ানতকারীদেরকে সফলতা দান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে এত ঘটনাগুলো শুনতেছি, এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন কেন? মানুষদেরকে মূলত ইবরত হাসিল করার জন্য, এগুলা দ্বারা উপদেশ অর্জন করার জন্য, যে কোনোভাবেই মানুষের কোনো রকমের খেয়ানত করা যাবে না। মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করে, আমাদের দেশে এগুলো অনেক ঘটে, যে সৌদি আরব গেছে বেটা চাকরি করতে, বউর কাছে টাকাটি পাঠাইতেছে, আয়সা থেকে বউ নেই, টাকাও খেয়ানত করছে। আল্লাহ সব রকমের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন।